করে, ছবিতে কি ঘটে সেটা এখন বলবো না, ছবি দেখে। থ্রিলার ছবি, এটা আমার প্রথমবার, ফার্স্ট টাইম। কিন্তু জয়দেব আমাকে অনেকবার অ্যাপ্রোচ করেছে, সামহাও টাইম না নিয়ে বা একটা স্কেডিউলের জন্য অন্য ছবি চলাকালীন আমি কাজ করতে পারিনি। কিন্তু এইবার আমার সময় এবং স্ক্রিপ্ট দুটোই মিলে গেছে, তার জন্য আমি রাজি হয়ে গেছি। আর এইবার আমরা ফ্লোরে নামছি, তো সাসপেন্স অ্যান্ড থ্রিলার দুটোই রয়েছে এই ছবিটাতে। তো আমার জন্য ভীষণ এক্সাইটিং অ্যান্ড আমি রেডি ফর দিস। আমার মনে হচ্ছে এটা প্রথম ছবি আমার জীবনের কেরিয়ারে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, প্রত্যেক পরীক্ষাতে যদি আমরা পাস না করি তাহলে সেই কাজ দেখে পরের এই প্রযোজক বা অন্যান্য যারা দেখছেন তারা যদি আমাদেরকে না নেয় তাহলে তো আমরা ফেল করে যাবো। তাই আমার কাছে অন্তত প্রত্যেকটা কাজ নতুন কাজ, খুব চ্যালেঞ্জিং কাজ। মার্ডার মিস্ট্রি, তাই গল্প নিয়ে বেশি কিছু বলবো না, স্পয়লার হয়ে যাবে। আর একটা সোশ্যাল মেসেজও আছে, নারী সুরক্ষার। আমি এখানে একটা পজিটিভ চরিত্র করছি, যে কারণে আমার ছবিটা আরো অনেকদিন, মানে আমি তো বেশিরভাগ নেগেটিভ চরিত্র করি, পজিটিভ চরিত্র খুব কম অফার আসে আমার কাছে। তো যেহেতু এটা পজিটিভ চরিত্র, তাই একটা অন্য শেড দেওয়ার চেষ্টা করবো, খুব সহজ হবে আমার পক্ষে। বিনোদন.com-এর সব দর্শককে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। মা কার্তিক পরিচালনায় আবার অভিনয় করতে চলেছেন সোনাক্ষী সিনহা। 2023-এ মুক্তিপ্রাপ্ত দাহাড়ের সিকুয়েলের পরিচালনা চলছে। সাব ইন্সপেক্টর অঞ্জলি ভাটিয়ার চরিত্রে ওটিটি পর্দায় ফিরতে চলেছেন সোনাক্ষী। শোনা যাচ্ছে সিরিজের চিত্রনাট্য লেখা হয়ে এই বছরের শেষে ডিসেম্বর থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। প্রথম সিজনে খলনায়কের চরিত্রে বিজয় ভার্মা অভিনয় প্রশংসিত হয়েছে। সম্প্রতি মেয়ে দুয়াকে নিয়ে মুম্বাই বিমানবন্দরে আছেন দীপিকা পাড়ুকোন। সেখানে তাদের অনুমতি না নিয়ে এক ভক্ত তার মেয়ের ভিডিও করতে শুরু করে দেন। সে সময় দীপিকার পাশে তার মাও বসেছিলেন। এরপরেই দীপিকা রেগে গিয়ে সেই ব্যক্তিকে ভিডিও করতে বারণ করেন। তখন ফোন সরিয়ে নিলেও ওই ব্যক্তি ভিডিওটি সমাজ মাধ্যমে দিয়ে দেন। গত বছর সেপ্টেম্বরে জন্ম হয়েছে দুয়া। তারপর থেকে এখন অবধি মেয়েকে সংবাদ মাধ্যমের সামনে আনেননি রণবীর সিং, দীপিকা পাড়ুকোন। গত বছর বিগ বসের জন্য যে অঙ্কে পারিশ্রমিক নিয়েছেন সলমান খান, এবার তার চেয়ে কম নিচ্ছেন। শুরু হয়েছে বিগ বস 19। গত কয়েক বছর ধরে এই শো সঞ্চালনার জন্য উত্তরোত্তর পারিশ্রমিক বাড়িয়েছিলেন সলমান। 17তম সিজনে 200 কোটি টাকা এবং 18তম সিজনে 250 কোটি টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু এবার তা কমে 150 কোটি টাকা হয়েছে বলেই খবর। কেন এই সিদ্ধান্ত তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার 5 মাস ধরে এই শো চলবে, কিন্তু সলমান প্রথম 3 মাসেই সঞ্চালকের দায়িত্ব পালন করবেন। তারপর করণ জোহর, ফারাহ খান, অনিল কাপুরকে দেখা যাবে শো হোস্ট করতে। শাহরুখ খানের পুত্রের মুক্ত কণ্ঠে প্রশংসা করলেন সানি দেওল। সম্প্রতি সমাজ মাধ্যমে সানি একটি পোস্ট করেন। সেখানে আরিয়ান খানের প্রথম পরিচালনা বার্ডস অব বলিউডের একটি ছবি শেয়ার করে সানি লিখেছেন, তোমার শো দেখতে দারুণ লাগছে। বব খুব প্রশংসা করেছে তোমার, আশা করি তোমার বাবারও গর্ব হবে তোমাকে নিয়ে। তার চ্যাট শো নিয়ে বলিউডে বিস্তর আলোচনা হয়। তারকাদের হাড়ির খবর ফাঁস করায় তার জুড়ি মেলা ভার। এবার তিনি উপস্থিত হবেন অপর একটি চ্যাট শোতে, তাও আবার অতিথি হিসাবে। তিনি করণ জোহর, কাজল ও টুইঙ্কেল খান্নার নতুন চ্যাট শোতে অতিথি হিসেবে দেখা যাবে তাকে। সঙ্গে থাকছেন অভিনেত্রী জাহ্নবী কাপুরও। করণ ও জাহ্নবী ইতিমধ্যেই এই অনুষ্ঠানে আসার জন্য রাজি হয়ে গিয়েছেন। 21 ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করার কথা অভিনেতা অগস্ট নন্দার। তবে পরিচালক শ্রীরাম রাঘবনের এই ছবি মুক্তি পিছোচ্ছে। প্রাথমিকভাবে অক্টোবরে ছবির মুক্তির নির্ধারণ হয়েছিল নির্মাতাদের তরফে। তবে এখন শোনা যাচ্ছে অক্টোবরের পরিবর্তে নভেম্বরের প্রথম সপ্তাহে দীপাবলির মরশুমে মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজক দীনেশ বিজন এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ অক্টোবরে সানি সংস্কারী কি তুলসী কুমারী ও কান্তারা চ্যাপ্টার 1 মুক্তি পাবে। সেই ক্ল্যাশ আটকাতেই এমন সিদ্ধান্ত। হরর কমেডিতে কাজ করছেন অভিনেতা অজয় দেবগন। গত কয়েক বছর ধরে বলিউডে নজর কাছে হরর কমেডি ঘরানার সিনেমা। এবার এই ঘরানায় কাজ করবেন অজয়। দক্ষিণের সিনেমা সো ফ্রম সো পরিচালক জেপি তামিলনাড়ুর সঙ্গে জুটি বাঁধছেন অজয়। জানা যাচ্ছে পরিচালক ইতিমধ্যে গল্প শুনিয়েছেন অভিনেতাকে। বিষয়টি পছন্দ হয়েছে তার, আগ্রহ প্রকাশ করেছেন নায়ক, যদিও এখনো পর্যন্ত ছবির জন্য চুক্তিবদ্ধ হননি। কমেডি ছবি প্রযোজনা করতে চলেছেন পরিচালক মুদাসসার আজিজ। সেখানে নাকি মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্ডুকে। সঙ্গে থাকছেন ফরদিন খান, অ্যামি ফিরক। এর আগে মুদাসসারের পরিচালনায় খেল খেল মে ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাপসী, ফরদিন এবং অ্যামি। ফের আরও একটি কমেডি সিনেমার জন্য জুটি বাঁধছেন তারা। শোনা যাচ্ছে সিনেমার নাম জামানা কিয়া কহেগা। পরিচালনার দায়িত্বে থাকছেন অমিত রায়। লাদাখে পরের ছবি ব্যাটল অফ গালওয়ান এর ছবির শুটিং শুরু করলেন অভিনেতা সলমান খান। অপূর্ব লাকিয়া পরিচালিত এই ছবির শুটিং এ ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে।
এই ছবির হাত ধরে প্রথমবার চেনা জওয়ানের চরিত্রে দেখা যাবে সালমানকে। চলতি মাসে শুরু হচ্ছে বিগ বসের সিজন 19। এবারও এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সলমান খান। কয়েকদিন আগে এই প্রিমিয়ার অনুষ্ঠানে শুট সেরেছেন তিনি। তারপরে লাদাখের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভাইজান। সেখানে প্রায় 1 মাস ধরে শুটিং চলবে। বিনোদন.com-এর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। It's great to connect with my fans in Calcutta through this event. আমার ভীষণ ভালো লাগছে, এখানে প্রচুর আমাদের ভালোবাসার মানুষজন এসেছেন এবং আমি এটাই বলতে চাইবো সবার পুজো ভীষণ ভালো কাটুক উইথ শপস্টপ। অবভিয়াসলি ভীষণ ভালো লাগছে শপস্টপের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরে, এবং অনেক সময় বলার জন্য বলা হয় কিন্তু শপস্টপের সঙ্গে একটা জেনুইন কানেকশন আছে ফর ইয়ার্স। এখানে আসার আগে রিধিমা আমাকে বলে পাঠিয়েছে তুমি কিন্তু বলবো, আমি কিন্তু জেনুইনলি একজন ব্ল্যাক কার্ড হোল্ডার। তো শপস্টপ থেকে জেনুইনলি বহু বছর ধরে শপিং করা হচ্ছে এবং প্রতি বছরই পুজোর প্রথম স্টপ ইজ শপস্টপ, এবং শপস্টপের সাথে আমাদের অ্যাসোসিয়েশন অনেক দিনে। শপস্টপের তো এইটাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একই জায়গায় সব কিছু পাওয়া যায়। তো যে কোনো একটা জিনিস বেছে নেওয়া খুব ডিফিকাল্ট, যে আমি শপস্টপে আসি এইটা ভেবে আমার শার্ট, জিন্স, জুতো, কুর্তা, পাজামা, পারফিউম যা কিছুর প্রয়োজন আছে সবকিছু একটা ছাদের তলায় পাওয়া যাবে, এবং সেইটাই আমার মনে হয় শপস্টপের সবচেয়ে ইউএসপি। পুজোটাও শুরু হলো গৌরবের সাথে এবং ভীষণ ভালো লাগছে। দুর্গাপুজো আমাদের সকলের জন্য প্রচন্ড স্পেশাল। আমরা পুরো বছরটা অপেক্ষা করে থাকি দুর্গাপুজো কখন আসবে, আমরা নতুন নতুন জামা কিনবো। তো সেটা যখন শপস্টপের সাথে আমরা শুরু করতে পারলাম, অবভিয়াসলি আমাদের দুজনেরই ভীষণ ভালো লাগছে। পুজো আমাদের শুরু হয়ে গেল এখন থেকেই, পুজোর প্রায় 1 মাস আগে থাকতে, থ্যাঙ্কস টু শপস্টপ। আর শপিং শুরু। 10 বছর ধরে অধীর অপেক্ষায় ছিলেন বাহুবলীর অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে বাহুবলীর দ্য এপিকের প্রথম ঝলক। অভিনেতা কমল হাসান বাংলা শিখছেন কেন? সম্প্রতি কন্যা শ্রুতি হাসান জানালেন বাবা নাকি অপর্ণা সেনের প্রতি আগ্রহ থেকেই বাংলা শিখেছিলেন। সৌরভের সঙ্গে নতুন প্রযোজনা সংস্থা শুরু, প্রথম কাজেই পরিচালকের আসনে যিশু সেনগুপ্ত। 1946 সালে শেওড়াফুলিতে উদ্বোধন হয়েছিল উদয়ন সিনেমা হলের। এবার দেবের ধূমকেতুর হাত ধরে নতুন করে যাত্রা শুরু হবে এই সিনেমা হলের। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।